হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ফেসবুক কিন্তু আমরা অনেকেই ইউজ করি। দেখা যায় যে আমাদের একাধিক যখন ফেসবুক অ্যাকাউন্ট থাকে তখন একাধিক ফোন নাম্বার ইউজ করা লাগে, একাধিক পাসওয়ার্ড ইউজ করা লাগে, একাধিক জিমেইল ইউজ করা লাগে। তো আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে আপনি আপনার একটি প্রোফাইল দিয়ে একটি প্রোফাইলের আন্ডারে আপনি পাঁচটা ফেসবুক অ্যাকাউন্ট কিন্তু খুলতে পারবেন। এটা কিন্তু আপনার কোনো রকম অ্যাকাউন্ট সাসপেন্ড হওয়ার বা অ্যাকাউন্ট ডিসেবল হওয়ার কোনো চান্স থাকবে না। আপনার একটি অ্যাকাউন্টের আন্ডারেই কিন্তু আপনি একাধিক অ্যাকাউন্ট খুলতে পারবেন। আপনি একটি অ্যাকাউন্টের যদি আপনি পাসওয়ার্ড মনে থাকে বা একটি অ্যাকাউন্টের জিমেইল যদি আপনি মনে থাকে, তাহলে কিন্তু আপনি আপনার যদি কোনো অ্যাকাউন্টের কোনো প্রবলেম হয়, তো আপনি আপনার মেন যে অ্যাকাউন্টটা সেই অ্যাকাউন্টটা দিয়ে কিন্তু আপনি আপনার সবগুলো প্রোফাইল কিন্তু ফিরে পেতে পারেন। তো আজকে আমি আপনার দেখাবো কীভাবে আপনি আপনার এই ইন্টারেস্টিং সেটিংটা আপনি ক্রিয়েট করতে পারেন। তো আর দেরি না করে চলুন ভিডিওটা শুরু করা যাক। বরাবরের মতো আপনাদের সাথে আছে আমি সোহাগ। আপনারা দেখছেন সাতক্ষীরা টিস পয়েন্ট। তো আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর থ্যাংক ইউ সো মাচ যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন। তো একটি প্রোফাইলের আন্ডারে একাধিক প্রোফাইল ক্রিয়েট করার জন্য আমাদের প্রথমে ফেসবুকে প্রবেশ করতে হবে। অবশ্যই আপনার ফেসবুক যদি আপডেট না থাকে, অবশ্যই আপনার ফেসবুক অ্যাকাউন্ট আপডেট দিয়ে নেবেন। কারণ আপনার যদি ফেসবুক অ্যাকাউন্ট আপডেট না থাকে, তাহলে কিন্তু আপনি ওই অপশনটা হয়তো নাও পেতে পারেন। তো ফেসবুক আসার পর আপনি এখান থেকে আপনার প্রোফাইলে প্রবেশ করবেন। প্রোফাইলে আসার পরে দেখুন, আমাদের যদি একটু খেয়াল করি, আমাদের প্রোফাইলে এখানে যে ডান পাশে যে 3 লাইন ডটটা আছে, তো আমরা 3 লাইন ডটে ক্লিক করব ক্রিয়েট প্রোফাইলের পাশে। 3 লাইন ডটে আসার পরে দেখুন, আমাদের এখানে কিন্তু নতুন একটা অপশন যুক্ত হয়েছে, যেটা ক্রিয়েট অ্যানাদার প্রোফাইল। ক্রিয়েট অ্যানাদার প্রোফাইল মানে আমাদের একটি এই যে আমাদের মেইন অ্যাকাউন্টের আন্ডারে কিন্তু আমরা এখান থেকে আমাদের পাঁচটা অ্যাকাউন্ট কিন্তু আমরা ক্রিয়েট করতে পারবো। তো যার জন্য আমরা এখানে সাধারণত যেটা করব, সিম্পলি আমরা এখান থেকে ক্রিয়েট অ্যানাদার প্রোফাইলে ক্লিক করব। তো আমাদের এখানে যে গেট স্টার্ট যে অপশনটা আছে, তো আমরা গেট স্টার্টে ক্লিক করব। গেট স্টার্টে ক্লিক করার পর আমাদের কিন্তু এখানে একটা নাম দিতে বলছে, আমাদের যে প্রোফাইল আমরা যে নামে খুলতে চাই। তো আমি একটা প্রোফাইল আসলে নাম দিয়ে দেই। দেখুন, আমার এখানে কিন্তু টিক চিহ্ন উঠছে। আপনি যদি আপনার নাম দেওয়ার পরে এখানে আপনার নাম দেওয়ার পরে যদি আপনার টিক চিহ্ন না ওঠে, তো অবশ্যই আপনার নামটা একটু চেঞ্জ করবেন। কোনো একটা স্পেলিং চেঞ্জ করবেন, দেখবেন আপনার এটা এই টিক চিহ্ন চলে আসবে। অনেক সময় দেখা যায় একাধিক নামে অনেক রকম মানুষ থাকে। তো আপনার একাধিক ইউজার নেম তো আসলে দিবে না, আপনার একটু চেঞ্জ করা লাগবে। তো আমরা এখান থেকে নিচে সিম্পলি কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে আসার পরে দেখুন, আমাদের এখানে কিন্তু একটা ইউজার নেম তৈরি হয়েছে। তো আপনি যদি মনে করেন যে আপনার এই ইউজার নেমটা পছন্দ হয় নাই, তা আপনি এখান থেকে কিন্তু আপনার নতুন ইউজার নেম কিন্তু সেট করতে পারেন। আপনি ক্রিয়েট এখানে দেখুন, আমাদের এখানে কিন্তু একবার ক্লিক করলে কিন্তু ক্রিয়েট অপশন চলে আসছে। তো আমরা ক্রিয়েট যেহেতু করবো না, তো আমরা এখান থেকে সিম্পলি কন্টিনিউতে চলে যাব। কন্টিনিউতে আসার পরে দেখুন, আমাদের এখানে ক্রিয়েট প্রোফাইল লেখা উঠছে। তো আমাদের আসলে আমরা যেহেতু আইডিয়াটা ক্রিয়েট করবো, তার জন্য আমরা এখানে ক্রিয়েট প্রোফাইল দেখুন, দিস অ্যাকাউন্ট হ্যাজ বিন ক্রিয়েট, কিন্তু আমাদের আইডিটা কিন্তু এখন ক্রিয়েট হয়ে গেছে। তো আমরা আমাদের যে নতুন আইডিটা যেটা ক্রিয়েট করছি, সেই প্রোফাইলটা আসলে আমাদের নিয়ে যাচ্ছে, সুইচ করে আমাদের সেই প্রোফাইলটা নিয়ে যাচ্ছে। আমরা এখনই এইমাত্র যে প্রোফাইলটা আসলে ক্রিয়েট করছি, দেখুন আমরা কিন্তু আমাদের প্রোফাইলে চলে আসছি। আমরা নতুন যে প্রোফাইল এইমাত্র যে প্রোফাইলটা ক্রিয়েট করছি, যে অ্যাকাউন্টটা ফেসবুক যে নতুন যে অ্যাকাউন্টটা তৈরি করছি, সেই অ্যাকাউন্টটা কিন্তু আমাদের এখানে চলে আসছে। তো আমরা এখান থেকে সিম্পলি আমাদের কভার ফটো, প্রোফাইল ফটো সব কিছু কিন্তু আসলে নতুন করে আমরা সেট করতে পারি। তো আমাদের নতুন প্রোফাইলটা আমরা যদি একটু এডিট করতে চাই, তো এখানে এডিট প্রোফাইল, আমরা এখানে কিন্তু আমাদের সব কিছু কিন্তু এডিট করতে পারবো। আমরা এখানে প্রোফাইল পিক দেব, আমাদের ডিটেলস সম্পর্কে সব কিছু কিন্তু এখানে দিতে পারবো। তো একটা বিষয় অবশ্যই মাথায় রাখবেন, আপনার ফেসবুকে যদি এই অপশনটা না আসে, ক্রিয়েট প্রোফাইল অপশনটা যদি না আসে, অবশ্যই একটু ওয়েট করবেন। আর আপনার ফেসবুকটা অবশ্যই আপডেট দিয়ে নেবেন। আপনার প্লে স্টোর থেকে আপনার আপডেট দিয়ে নেবেন। আপডেট দিলে কী হবে, আপনি এই অপশনটা কিন্তু পেয়ে যাবেন। আর আপনার যদি অপশনটা না আসে, অবশ্যই আপনি একটু ওয়েট করবেন। দেখা যায় অনেক আপডেট অনেকের লেটে আসে, আমার অবশ্যই একটু আগেই আসছে। আর একটা বিষয় আপনাদের জানাতে চাই, অবশ্যই আপনার একটা বিষয় মনে রাখবেন, আপনি আপনার এই নতুন যে অ্যাকাউন্ট, আপনি যে একাধিক যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন, এই অ্যাকাউন্টটি আপনি যদি কাউকে কোনো হ্যারাসমেন্ট করেন বা আপনি যদি কোনো রকম ক্রাইম করেন এটা দিয়ে, তাহলে কিন্তু অবশ্যই আপনার সেই প্রভাব কিন্তু আপনার মেন অ্যাকাউন্টে প্রভাব পড়বে। এটা অবশ্যই মাথায় রাখবেন। আপনি যদি আপনার কোনো ইল্লিগাল অ্যাক্টিভিটি যদি আপনি এই একাধিক অ্যাকাউন্ট দিয়ে করে থাকেন, তাহলে অবশ্যই সেই আপনার কিন্তু এই যে মেন অ্যাকাউন্ট, সেই মেন অ্যাকাউন্টটা কিন্তু সাসপেন্ড হয়ে যেতে পারে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আপনাদের জন্য কোনো কিছু জানা থাকে, কেউ যদি কোনো রকম ভিডিও আসলে আপনার যদি কোনো প্রয়োজনীয় ভিডিও থাকে, অবশ্যই আমাদের কমেন্টস করবেন। আমি আসলে সেই রিলেটেড ভিডিও তৈরি করার জন্য চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।